সকাল সকাল রেডি হয়ে দেখি আমার সানস্ক্রিনটা একেবারেই খাতাম, বাই বাই টাটা হয়ে গেছে। বলে গাইস তোমরাই বলো এখন আমি বেরোবো কিভাবে বাড়ির থেকে? সানস্ক্রিন ছাড়া বাড়ির থেকে বেরোনো যায়? তারপর আবার এত রোদ্দুর কি আর বলবো। তো গাইস ওই ভাবতে না ভাবতে দুটো তিনটে চুল ছিঁড়ে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। আর বেরোতে না বেরোতে পূজা মাসির সাথে দেখা হয়ে গেল। আর আজকে আমি শুধুমাত্র ম্যাগি খেয়ে বাড়ির থেকে বেরিয়েছি, সেই জলটা খেতেও আমি ভুলে গেছি। তো গাইস এদিকে প্ল্যাটফর্মে এসে এই দেখো কি সুন্দর গান গাইছি। আর গান গাইতে গাইতে হঠাৎ করে আমি এরকম কেন মুখটা প্যাচার করে রাখলাম, তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো। তো চলো তোমাদের সাথে পুরোটাই বলি। এই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রেনেই আমি যাব। আমি আরো তাড়াতাড়ি মনের আনন্দে গান গাইতে গাইতে আসছিলাম যে ট্রেনটা ধরবো, টিকিট কাটবো। ও মা, টিকিট কাটতে পারলাম না, তার মধ্যে ট্রেন ঢুকে গেছে। মানে ট্রেনটাও আজকে টাইমলি এসেছে। তো তার মধ্যে আমি এনেছিলাম ওর জন্য চকলেট, আর ওকে সেটা দিলাম। আর আমি ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গেছিলাম। পরে আবার মশাই চিৎকার করে বলছে ভিডিও কর ভিডিও কর। তো তারপরে ভিডিওটা নিলাম কোনো রকমে। তো গাইস এখন আমি সোজা চলে এসেছি চাঁদপাড়া স্টেশন। তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে আমি দৌড়াচ্ছি কেন। দৌড়াচ্ছি তার কারণ কি জানো? এই যে অটো দেখতে পাচ্ছ, অটোতে আমি উঠছি। তো এই অটোটা একবার যদি ফুল হয়ে যায় আর ছেড়ে দেয়, তো নেক্সট ট্রেন ছাড়া এই অটো আর ছাড়বেই না। মানে এই লোক ফুল হবে তারপরে অটো ছাড়বে। তো গাইস আমি ওই জন্য দৌড়ে তাড়াতাড়ি টোটোটা ধরলাম। আর এইদিকে দেখো এত রোদ্দুর, ভাই এত রোদ্দুর কোথায় ছিল। এই কলেজের সামনে আসতে না আসতে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। বান্ধবীর সাথে গল্প করতে করতে এত গরম লাগছিল, জল আমি একটু ফুটা খাইয়ে মাথায় ঢালিছি। কি আর করবো গাইস, এত গরম পড়েছে। আমি যখন বাড়ি থেকে বেরোবো তখনই যেন মরণের গরম পড়ে, কেন জানি না, আমি বুঝতে পারি না। তো গাইস আমি এখন কলেজে চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দুদিন পরে কলেজে এসেছি। আর ঢং করবো না সেটা কি হয়? গাইস আমরা এখন কলেজে প্রবেশ করবো। আর মেন কথা শিক্ষা দেবো একটা অনুষ্ঠান ছিল, অনেকদিন আসা হয় না। মিনিমাম তোমার 1 থেকে 1.5 মাস পরে কলেজে এসেছি, কারণ আমাদের সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে। তাই যে একটা বান্ধবী আমাকে গেটের থেকে আটকে দিচ্ছিল, জানো, বলছে তোমার আইডেন্টি কার্ডের ভ্যালিডিটি শেষ। ভ্যালিডিটি শেষে সই করে ঢুকবে, আজকে কোনো নেই। আমি বলছি যে কলেজে তো অনুষ্ঠান, ওই জন্য আসছে। দরজার উপরে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা। সো গাইস এই যে ছেলেটার সাথে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বললাম, তোমরা নিশ্চয়ই ভাবছো এই ছেলেটা কে হয়। এই ছেলেটা হচ্ছে আমার একমাত্র বন্ধু কলেজ লাইফের, যার সাথে আমার এখনো ফ্রেন্ডশিপ আছে, এখনো কন্ট্যাক্ট আছে। বাকি বন্ধু বান্ধব যে কোথায় গেছে ভাই আমি সে নিজেও জানি না। গাইস তারপরে আমরা দুই বন্ধু বান্ধবী মিলে চলে আসলাম সোজা ক্যান্টিনে। আমাদের কলেজের নাকি নতুন ক্যান্টিন হয়েছে, শোনা মাত্রই তো আমরা দুজনে মিলে চলে আসলাম ক্যান্টিনে। তো দেখছিলাম যে খাবারের টেস্টগুলো কেমন আছে। সেই খাবারের টেস্ট আগে যেরকম ছিল সেরকমই আছে। তারপরে দাদার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, ফটো ভিডিও ক্লিক করতে করতে। এদিকে দেখি কি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর সবাইকে ডাকছে। আর দেখো আমি এসে দেখি কি সবাই বসে পড়েছে, আমার আর বসার জায়গা নেই। মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছিলাম। তারপর দেখছিলাম এই ভাইগুলো পিছনে বসে এই অনুষ্ঠান না দেখে গেম খেলছে, গেম খেলায় ব্যস্ত। এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না এরকম একটু হয়, বাকি 3 বছর দেখবা নি কলেজে থাকো কি না থাকো না কোথায় যাও। তো গাইজ ওইসব কথা বাদ দাও। তারপরে দেখো আমাদের অনুষ্ঠান চালু হয়ে গেছে, একের পর এক নাচ গান আবৃত্তি কত কিছুই না হলো। বাবারে বাবা, সেই দুপুরের থেকে রাত পর্যন্ত হয়েই যাচ্ছে। গাইজ আমি আর কি করবো, একা একা দেখেই যাচ্ছে, একটার পর একটা অনুষ্ঠান হচ্ছে, সুন্দর সুন্দর গান হচ্ছে। ওরে বাবা, গান গাইতে গাইতে এইদিকে দেখি কি আবার কেক নিয়ে চলে এসেছে। কেক দেখে তো আমার জিভে জল পড়ে যাবে ভাব। এর মধ্যেই দেখি আমাকে 4টে কেক দিয়েছে। এই নিয়ে বেঁধে গেল একটু টিটুর সাথে ঝামেলা, জানো তো না সে কি ঝামেলা। বাবারে বাবা, একটু প্র্যাঙ্ক টাইপসের হয়ে গেল। এই কাকুটা আর কি, সরি স্যারটা টিটুর সাথে একটু ঝামেলা করছিল কি, মানে বুঝলাম না ছোটখাটো কি থেকে কি ঝামেলা হয়ে গেল। তো গাইস ইগনোর করো, তোমরা আমাকে দেখতে থাকো। আমি এখন কি করবো জানো তো, আমি এখন ওই কেক সব একা খেয়ে সব শেষ করে দেবো। আমি এদিকে টিটুরে বলছি যে টিটু ঠান্ডা হও ঝামেলা করো না। এইদিকে তারপরে দেখছিলাম কি আমাদের ম্যাডামরা স্টুডেন্টরা সবাই মিলে আবার নাচ গান শুরু করে দিয়েছে। এদিকে অমৃতা বুনুরও নাচ শুরু হয়ে গেছে, আমি আবারও তুতলে যাচ্ছি। তো গাইস দেখো এরা কি শয়তান বাইরে, আমার একটা কেক দিয়েছে, তাও আবার ফুটো কেক আবার দিয়েছে কেন, মানে আমি বুঝলাম না। তারপরে আমি তো কাগজ টুকু চেটে খেয়ে ফেলবো, পারলেই খেয়ে ফেলতাম। তো আবারও এখানে গান শুনতে আরম্ভ করে দিয়েছি আমি। এই গানটা কিন্তু আমার খুব ভালো লাগছিল গাইস, তার জন্য এত মন দিয়ে আমি শুনছিলাম। তারপরে আমাদের সমস্ত অনুষ্ঠান প্রায় শেষের পথে। তারপরে আমি কলেজ থেকে বেরোলাম, এখন বেরোচ্ছি কারণ অনেকটাই আমার লেট হয়ে গেছে, আমার তো আবার বাড়ি যেতে হবে। তো তারপরেই আমরা কলেজ থেকে বেরিয়ে সোজা চলে আসলাম এই বিরিয়ানিটার দোকানে। বিরিয়ানিটার টেস্টটা বিশ্বাস করো একদমই ভালো ছিল না, একদমই না।
একদমই পুরো ফালতু বিরিয়ানি ছিল। তো কি করব, না বললে নয়, তাই বলেও ফেললাম। এতটা বাজে খেতে হবে আমি কখনোই ভাবিনি, শুধু শুধু টিটুর টাকাটা নষ্ট হলো। আর এইদিকে বিরিয়ানি খেতে গিয়ে আমার টোটোটাই মিস হয়ে গেল। ওই দেখো গাইস, আমার টোটোটা চলেই যাচ্ছে। এত ডাকছি তো টোটোটা দাঁড়ায় না, অ্যাটলিস্ট তারপরে দাঁড়ানোর পরে এই যে আমি টোটোতে উঠে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি রাস্তাটাকে টাটাও করে দিলাম, কারণ না জানি আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। তো গাইস, এখানে আমি টোটো থেকে এখন নেমেও পড়ছি। টোটো ভাড়া দিয়ে এখন আমি যাচ্ছি পুরো প্ল্যাটফর্মের দিকে। আর এই যে প্ল্যাটফর্মে আসা মাত্রই কিনে নিলাম আর একবার জল, কারণ জল ছাড়া তো মানুষ বাঁচে না, জলই হচ্ছে জীবন, জলই বাঁচিয়ে রাখে মানুষকে। তো গাইস, তারপর ট্রেনটাও এসে গেল, ট্রেনে আমি উঠেও পড়লাম। ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই ছিল, এই টাইমে ট্রেনটা এত ফাঁকা আশাই করা যায় না। তারপরে ক্যাফেতে সোজা চলে এসেছি। ক্যাফেতে এসেই আমি খেয়ে নিলাম একটু স্যুপ, তারপরে খেয়ে নিলাম চিকেন ফ্রাই খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তারপরে চলে আসলাম সোজা মচলন্দপুর স্টেশনে। তারপরে মহারাজের সাথে একটু আড্ডা দিলাম। মহারাজ তো আজকে খুব খুশি। যাই হোক, তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব। তো গাইস, আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক